Welcome to the online class. My dear students, I think you are all well by the grace of Almighty. I am also fine. Today, I want to discuss about an important topics, especially based on narration or speech. Narration, two kinds of narration, direct or indirect. ডিরেক্ট ন্যারেশন অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন হচ্ছে প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে পরোক্ষ উক্তি। তো ন্যারেশন করার জন্য আমাদেরকে আগে কিছু জিনিস জানতে হবে, যেমন ইনভার্টেড কমার ভিতরে, এটাকে ইনভার্টেড কমা বলে, ইনভার্টেড কমার মধ্যে যেটুকু থাকে এটাকে বলে হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে যেটুকু থাকবে এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। বাক্যের প্রথম শুরুতে থাকবে হচ্ছে স্পিকার, মেয়েটা হচ্ছে লিসেনার, আর সেইড টু হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটাকে পার্সন বলা হয় রিপোর্টেড স্পিচের, এটা হচ্ছে ভার্ব। তো ন্যারেশন করার জন্য, অর্থাৎ ন্যারেশন করতে গেলে একটা ন্যারেশন ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। যেমন ইনভার্টেড কমার ভিতরে যেটুকু আছে এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। সেইড টু বা সে এটা রিপোর্টিং ভার্ব। দি বয় এটা হচ্ছে স্পিকার, মানে কথা বলে যে শ্রোতা, মানে স্পিকার হচ্ছে বক্তা, আর মি হচ্ছে লিসেনার অর্থাৎ যে শোনে বা শ্রোতা। তো এখানে পরবর্তীতে যে ধাপগুলো আছে ন্যারেশনের, মাই ডিয়ার স্টুডেন্ট ফলো ইট। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কিছু নিয়ম। তো মাই ডিয়ার স্টুডেন্ট ফলো ইট অ্যান্ড রাইট ডাউন অন ইউর পেপার। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কিছু নিয়ম। অ্যাট ফার্স্ট, রিপোর্টেড স্পিচের সেন্টেন্স নির্ধারণ করা। চিহ্নিত করা। ফার্স্ট, রিপোর্টেড স্পিচের সেন্টেন্স নিরূপণ করা বা চিহ্নিত করা, অর্থাৎ এই সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচের মধ্যে যে কি ধরনের বাক্য। সেন্টেন্স, you know that sentence are 5 kinds according to meaning sentence. There are 5 kinds of sentences: assertive, interrogative, imperative, optative, exclamatory. So যে সেন্টেন্সটা আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে পাবো সেখানে রিপোর্টিং ভার্বটাও সেই অনুসারে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স চিহ্নিত করা। সেকেন্ড, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। থার্ড নাম্বার, কনজাংশনের ব্যবহার। রিপোর্টিং ভার্বের পরিবর্তন সেকেন্ড। থার্ড হচ্ছে কনজাংশনের ব্যবহার। কনজাংশন সম্পর্কে হয়তো তোমাদের আগেই ধারণা আছে যে দুইটা বাক্যকে সংযোগ করাটাই হচ্ছে, যে শব্দ দিয়ে সংযোগ করা হবে সেটাই কনজাংশন। তো এক এক ধরনের সেন্টেন্সে এক এক ধরনের কনজাংশন আসে। কনজাংশনের ব্যবহার,
কনজাংশনের পরে পার্সনের পরিবর্তন। পার্সনের পরে টেন্সের পরিবর্তন। সময় নির্দেশক শব্দ পরিবর্তন। তো এই কয়টা পরিবর্তন যারা পারবে তারা অবশ্যই ন্যারেশনের যে কোনো রুল বা যে কোনো ধরনের ন্যারেশন আসলে তখন সেটা সে করতে পারবে। সুতরাং এই নিয়মগুলা বা এই যে ধাপগুলা, এই ধাপগুলাকে সবসময় মনে রাখতে হবে। এবার আমি যে উদাহরণগুলা দিব সেই উদাহরণের মাধ্যমে আমি এটা বোঝাই দিব এবং বাদ বাকি যে রুল আছে সেগুলাও দিব। টেন্সের ব্যবহার, অর্থাৎ ডিরেক্ট, ইনডিরেক্ট। এই টেন্সের ব্যবহারটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। এই টেন্সের ব্যবহারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বেস্ট ন্যারেশন করার ক্ষেত্রে। সো টেন্স ইজ দ্য মেইন ফ্যাক্ট টু কমপ্লিট ন্যারেশন অর স্পিচ। সো ডিরেক্ট ন্যারেশনে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, প্রেজেন্ট গ্রুপ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা আমরা চেঞ্জ করে সেম পাস্ট অর্থাৎ এই চারটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এটা চেঞ্জ হয়ে ইনডিরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই গ্রুপটা হবে চেঞ্জ হয়ে। কিন্তু যদি পাস্টে থাকে, যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট থাকলে আবার পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নো চেঞ্জ। পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্যান নট বি চেঞ্জড। সুতরাং বাকি যে টেন্সগুলো আছে প্রত্যেকটাই পরিবর্তন আছে, কিন্তু এই টেন্সটার কোনো পরিবর্তন হবে না। এখানে শুধু পরিবর্তন হচ্ছে প্রেজেন্ট গ্রুপটা, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো টেন্সের ব্যবহারটা মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিংক tense and sentences are very important to complete narration, to direct to indirect. So you should be careful about this rule and write down on your paper and follow the class. So next, person পরিবর্তন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে
সম্পর্ক হবে স্পিকারের সাথে। সেকেন্ড পারসন সম্পর্ক হবে লিসেনারের সাথে। থার্ড পারসন নো চেঞ্জ, অর্থাৎ পার্সন পরিবর্তন বা পার্সন চেঞ্জ। পার্সন চেঞ্জ ইজ দ্য মেইন ফ্যাক্ট ইন দিস সেন্টেন্সেস। সো ফার্স্ট পারসন এর সাথে সম্পর্ক স্পিকার, সেকেন্ড পারসন লিসেনার, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পারসন তোমরা জানো যে আই, উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন পৃথিবীর সবকিছু, হি, শি, ইট, করিম, রহিম, এগুলা। তো পারসন পরিবর্তন অ্যান্ড টেন্স পরিবর্তন, এই দুইটা অনেকটা গুরুত্বপূর্ণ, এবং ন্যারেশন করার ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন আমরা করব তখন এটা অনেক গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য। তো আমরা পরবর্তী যে ধাপ আছে ন্যারেশনের সেটার দিকে যাব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা আজকে একটু আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটাতে দেখলেই বোঝা যাবে। হি সেড টু, সেড টু এর পরিবর্তে টোল্ড বসে। কনজাংশন দ্যাট, তো এই দুইটা জিনিস জানলেই হচ্ছে। আর টেন্সের ব্যবহার, পার্সনের ব্যবহার, সেটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো তোমরা এই পার্সন এবং টেন্স এই ব্যবহারটা এর সাথে যোগ করতে হবে। সেড টু এর পরিবর্তে টোল্ড বসাতে হবে এবং কনজাংশন হিসেবে দ্যাট বসাতে হবে। এক্সাম্পল, হি সেড টু মি, সে আমাকে বলল। কোটেশনের মধ্যে I have done the work. At first আমাদেরকে ফলো করতে হবে ন্যারেশন ইনভার্টেড কমার মধ্যে। ইনভার্টেড কমা, এটা ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটাকে আইডেন্টিফাই the sentence, what type of sentence in this inverted comma, in the inverted comma. সো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং আমরা স্পিকারের জায়গায় স্পিকার, সেড টু এর পরিবর্তন বা রিপোর্টিং ভার্বের পরিবর্তন আসবে টোল্ড, লিসেনারের জায়গায় লিসেনার, কনজাংশনটা এখানে বসবে, কনজাংশন হিসেবে দ্যাট বসে। তো ন্যারেশনের ক্ষেত্রে ফার্স্ট পরিবর্তন রিপোর্টিং ভার্ব, সেকেন্ড পরিবর্তন কনজাংশন, থার্ড পরিবর্তন পার্সন, ফোর্থ টেন্স। এই চারটা জায়গায় পরিবর্তন যারা বুঝবে তাদের কাছে ন্যারেশনটা অনেকটা সহজ হয়ে যাবে। তো হি টোল্ড মি দ্যাট, কনজাংশন দ্যাট। এবার থার্ড পরিবর্তন বা থার্ড পার্সন আই, অর্থাৎ ফার্স্ট পার্সনের সাথে সম্পর্ক স্পিকারের। তো আমরা যেটা থাকবে সেটাই নিয়ে আসবো। হি থাকলে হি আনবো, কোনো নাম থাকলে আমরা পুরুষ হলে হি আনবো, মহিলা হলে শি আনবো। তো হি, এবার টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হবে, আমি অলরেডি এটা দিয়ে দিয়েছি। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা এরকম দেখব রিপোর্টেড স্পিচ দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝায়, তখন আমরা সেড টু জায়গায় টোল্ড, কনজাংশন দ্যাট, পার্সন পরিবর্তন এবং টেন্সের পরিবর্তন। খুবই সহজ এবং এইভাবেই করতে হবে। আর একটা নিয়ম দিয়ে আমি আজকের এই ক্লাসটা শেষ করব। পরবর্তী দিন আমরা বা নেক্সট ক্লাসে বাকি আইটেমগুলো বোঝাবো। আর একটা রুল দিব, রিপোর্টেড স্পিচ দ্বারা চিরন্তন সত্য।
চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম ও বাধ্যবাধকতা বোঝালে টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচ দ্বারা চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম বাধ্যবাধকতা বোঝালে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল, the teacher said to the student, comma ইনভার্টেড কমার মধ্যে honesty is the best policy. The teacher said to the student, comma inverted comma ভিতরে honesty is the best policy. Reported speech দ্বারা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ সততা একটা সর্বোৎকৃষ্ট পন্থা, এই চিরন্তন সত্য বিষয়টা আছে। এই জন্য আমরা শুধু রিপোর্টিং ভার্বটার পরিবর্তন করব। রিপোর্টিং ভার্বের এখানে আমরা টোল্ড বসাবো। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, কনজাংশন হিসেবে আমরা দ্যাট বসাবো। কনজাংশন হিসেবে দ্যাট আনতে হবে, কিন্তু পরবর্তী সেন্টেন্সের অনেস্টি ইজ, এখানে ইজের জায়গা চেঞ্জ করা যাবে না, টেন্সের is the best policy. So I think everybody will memorize this rule and practice more and more in your home. So this rule is very important for the students class 8, 9 or 10. I think it will be very beneficial for the students to uphold their merit and quality. So I think you will practice more and more in your home. Next class I will complete the other rules of narration. So join with me in the next class. Goodbye, my dear students. Take care.